নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে। আপনারা বেশ কিছুদিন ধরে খুবই উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছিলেন যে তুলসী গাবার্ডের এই আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বা ডিএনআই, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে তার মনোনয়ন অনুমোদিত হবে কিনা। তো ফার্স্ট স্টেপ পেরিয়ে গেছে। আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি, আমেরিকার সময় বিকাল 3টা, তো তার নমিনেশন সিনেট ইন্টেলিজেন্স কমিটি থেকে 9-8 ভোটে অনুমোদিত হয়ে ফুল সিনেটে ভোটের জন্য গিয়েছে এবং আশা করা যাচ্ছে যে ফুল সিনেটে তিনি অনুমোদন পাবেন। তো কেন তুলসী গাবার্ডের এই অনুমোদন নিয়ে আমাদের এত উৎকণ্ঠা ছিল সেটা আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তবে এইখানে বড় সমস্যাটা ছিল যে অনলি সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে এই 9 জন রিপাবলিকান এবং 8 জন ডেমোক্র্যাট আছে, এবং এটা নিশ্চিত যে 8 জন ডেমোক্র্যাট তার বিপক্ষে ভোট দেবে। কিন্তু তাতেও কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হলো রিপাবলিকান পার্টির যে 3 জন সিনেটর সেইখানে আছে সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে, মেইনের সুজান কলিন্স, তারপরে ওকলাহোমার অঙ্গরাজ্যের জন ল্যাংফোর্ড এবং আলাস্কা অঙ্গরাজ্যের ডন ইয়াং। এই 3 জনই তুলসী গাবার্ডের মনোনয়নের ব্যাপারে ফ্রস্টি ছিল। দে ওয়ার নট ভেরি এনথুজিয়াস্টিক। তাকে নানান রকম প্রশ্ন করেছে এবং তারা কখনোই বলে নাই যে তুলসী গাবার্ডের বিপক্ষে তারা ভোট দেবে, আবার কখনো বলে নাই যে তার পক্ষেও ভোট দেবে। কিন্তু তাকে নিয়ে তাদের সংশয় প্রকাশ করেছে বিভিন্ন সময়ে, এবং তুলসী গাবার্ডের সাথে যেই সিনেট ইন্টেলিজেন্স কমিটির যেই চেয়ারম্যান ডন ইয়াং, তার সাথে বেশ টেস্টি এক্সচেঞ্জ হয়েছে সেইখানে, বিশেষ করে এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে। আপনারা জানেন যে এডওয়ার্ড স্নোডেন ইনি এখন রাজনৈতিক আশ্রয় নিয়ে রাশিয়াতে আছে। এই ব্যক্তি আমেরিকার ইতিহাসে সবচাইতে বেশি, এডওয়ার্ড স্নোডেন সিআইএর ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসাবে কাজ করতো এবং প্রচুর তথ্য, মিলিয়ন তথ্য সে পাচার করে দিয়েছে, সেটা প্রকাশ করে দিয়েছে এই মিডিয়াকে দিয়ে, এবং অনেক জাতীয় নিরাপত্তা বিষয়ে, বিশেষ করে প্রত্যেকটা দেশের ব্যাপারে আমেরিকার কী নীতি, আমেরিকা কী আলোচনা করছে, কী সিদ্ধান্ত নিচ্ছে, এবং আমেরিকার ইন্টারনাল যেই তথ্যগুলি ছিল সেগুলি সব পাচার করে দিয়েছিল। এটা আপনারা শুনেছেন, দ্যাট ওয়াজ এ বিগ ডিল। কিন্তু এই এডওয়ার্ড স্নোডেন তারপরে হংকংয়ে চলে যায়। হংকং থেকে তার আমেরিকানরা প্রেশার দিচ্ছিল চায়নাকে যে তাকে আমেরিকায় ফেরত পাঠাতে। তো অবস্থা বেগতিক দেখে সে রাশিয়াতে চলে যায়, এবং সেইখানে অবশ্যই চায়নার একটা ভূমিকা ছিল, কারণ চায়না হয়তো তখন স্নোডেনকে সামলাতে পারতো না আমেরিকার চাপে, তখন তারা রাশিয়ার কাছে দিয়ে দিয়েছে, এবং রাশিয়াতে এখন সেই স্নোডেন আছে। তো এই স্নোডেন নিয়ে, এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে ডন ইয়াংয়ের অনেক আপত্তি ছিল, এবং এর আগে তুলসী গাবার্ড এই এডওয়ার্ড স্নোডেনের পক্ষ নিয়ে বলেছিল যে এডওয়ার্ড স্নোডেন একজন হুইসেল ব্লোয়ার, দেশে যে এবং বিদেশে যে অবৈধভাবে এই তথ্য আমেরিকান সরকার কালেক্ট করছে এটা ঠিক নয়, বা বিশেষ করে আমেরিকার অভ্যন্তরে যেই ইলিগাল সার্ভেলেন্স সেটা করেছে, সেটা স্নোডেন ফাঁস করে দিয়ে সে এটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। এই ধরনের বক্তব্য ছিল তুলসী গাবার্ডের, এবং এইটা নিয়েই বারবার প্রশ্ন করেছে ডন ইয়াং, সিনেটর ডন ইয়াং তুলসী গাবার্ডকে, যে আপনি কি মনে করেন যে এডওয়ার্ড স্নোডেন একজন ট্রেইটর, একজন দেশদ্রোহী।
তুলসী গাবার্ড সেটা বলতে অস্বীকৃতি জানিয়েছে। তুলসী গাবার্ড শুধু এইটুকুই বলেছে যে এডওয়ার্ড স্নোডেন আইন ভঙ্গ করেছে, তার অনেক বিভিন্ন অ্যাভিনিউ ছিল, বিভিন্নভাবে এই জিনিসগুলি প্রকাশ করা বা কর্তা ব্যক্তিদের প্রপার চ্যানেলে এটা তাদের সরকারের নজরে আনা যে এখানে অবৈধ সার্ভেলেন্স চলছে, কিন্তু সে যেইভাবে তথ্য ফাঁস করেছে সারা বিশ্বে সেইটা অবৈধ, সে আইন ভঙ্গ করছে। এইটুকুতেই থেমে গেছে এবং এতে খুবই নাখুশ ছিলেন ডন ইয়াং এবং আরও যারা জাতীয় নিরাপত্তা নিয়ে বিশেষভাবে কাজ করেন যেসব সিনেটররা, তো তাদের এই ছিল যে এই তুলসী গাবার্ড ইজ নট ফিট। এরপরে আমরা যে দেখেছি যে ফিয়ার্স ব্যাকলাশ এসেছে বিভিন্ন তরফ থেকে, যেমন এলন মাস্ক, স্পেস এক্স এবং এক্সের যেই মালিক এলন মাস্ক এখন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির যেই কর্তা ব্যক্তি, এই এলন মাস্ক সরাসরি বলেছে যে ডন ইয়াং ইজ এ পার্ট অফ দি ডিপ স্টেট। এই ডিপ স্টেটকে আমরা উপড়ে ফেলবো এবং সে ডিপ স্টেটের অংশ হয়েই আজকে তুলসী গাবার্ডকে আটকাতে চাচ্ছে। এবং এলন মাস্কের ব্যাপক সমর্থন ছিল তুলসী গাবার্ডের পক্ষে, একই সাথে ট্রাম্পের সমর্থন তো আপনারা সবাই জানেন যে তুলসী গাবার্ডকে তিনি চেয়েছেন। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি নর্থ ক্যারোলাইনার সিনেটর বব বার, তারপরে বর্তমান সিআইএর যে ডাইরেক্টর আছে র্যাডক্লিফ, তারা সবাই এই বিভিন্ন সিনেটরের সাথে লবি করেছে যে তুলসী গাবার্ডকে যাতে এই অনুমোদন দেওয়া হয়, কমিটি থেকে যাতে বের করা হয়, বের করে যাতে সিনেটে তার নমিনেশনটা পাঠানো হয় ভোটের জন্য, অন্তত এই অনুরোধটুকু তারা জানিয়েছে। এবং আমরা দেখেছি যে ট্রাম্পের একজন কট্টর শত্রু ছিলেন জন ম্যাককেইন, সিনেটর জন ম্যাককেইন। সেই জন ম্যাককেইনের মেয়ে মেগান ম্যাককেইন, তিনিও বলেছেন যে যেই সিনেটর তুলসী গাবার্ডের বিপক্ষে ভোট দেবে, তুলসী গাবার্ডের খুবই ঘনিষ্ঠ এই মেগান ম্যাককেইন বলেছেন যে এইসব সিনেটর তুলসী গাবার্ডের বিপক্ষে ভোট দেবে, আমি মেক শিওর করব যে আমার লোক দিয়ে তাদের বিরুদ্ধে আমরা এই তহবিল সংগ্রহ করব, আমরা তাদের বিরুদ্ধে প্রার্থী দেব, আমরা তাদেরকে হারাবো নেক্সট ইলেকশনে। তো এরকম চাপ দিয়েছে। এমনকি আপনার টেক জায়ান্ট যেই রবার্ট এফ কেনেডি জুনিয়রের যেই, আপনারা জানেন যে রবার্ট এফ কেনেডির মনোনয়নও সিনেটে পাঠানো হয়েছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসাবে, তো উনি হয়তো পাশ করে যাবেন। তো তিনি তো প্রেসিডেন্সিয়াল নমিনেশন চেয়েছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং তার যেই রানিং মেট ছিল যিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা ব্রিন সের্গেই, তার ওয়াইফ, তিনি বলেছিলেন যে, এবং তিনি নিজেও একজন বিলিয়নার, বলেছিলেন যে তুলসী গাবার্ডকে যদি এই মনোনয়ন ব্যর্থ করা হয়, তার মনোনয়নকে যদি টর্পেডো করা হয়, তাহলে যেই সমস্ত সিনেটর এটার জন্য দায়ী থাকবে আমরা প্রত্যেককে তার নির্বাচনী এলাকাগুলিতে তাদের বিপক্ষে আমরা প্রার্থী দেব, আমরা টাকা দেব এবং আমরা তাদেরকে হারাবো। তো এইরকম চারিদিক থেকে প্রেশারের পরে আজকে যেই সর্বশেষ যেই জিনিসটা হলো যে তারা এই 9-8 ভোটে তার নমিনেশনটাকে সিনেটে অ্যাডভান্স করেছে। এই সিনেট ইন্টেলিজেন্স কমিটি থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে ভোটের জন্য। তো এইখানে তুলসী গাবার্ডও একটু মাঝপথে তাদের সাথে মিট করেছে। সেটা হলো তুলসী গাবার্ড একটি অপেড লিখেছে, উপসম্পাদকীয় অর্থাৎ পত্রিকায় লিখে এই সিনেটরদের তাকে নিয়ে যেই প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। তিনি এইভাবে উত্তর দিয়েছেন যে তিনি স্নোডেনকে দেশদ্রোহী বা ট্রেইটর বলতে চাননি, কারণ ট্রেইটর ইজ এ লোডেড ওয়ার্ড, এবং এই ট্রেইটর কেউ যদি দেশদ্রোহিতা করে তাহলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এবং আমি মনে করি না যে এইভাবে একটা শব্দকে এইভাবে আমাকে প্রশ্ন করা হয়েছে যে সে ট্রেইটর কিনা, কিন্তু এই রকম একটা শব্দকে কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া একজনের ভিতরে একজনকে এই ট্যাগ দিয়ে দেওয়াটা, এটা আমি প্রপার মনে করি না। এবং
বলেছে যে হিলারি ক্লিন্টন আমাকে ট্রেইটর বলেছে এবং রিপাবলিকান সিনেটর মিট রমনিও আমাকে ট্রেইটর বলেছে। সুতরাং আমি জানি ট্রেইটর কাউকে বললে এটার গুরুত্ব কতটুকু। সো আমি এইভাবে ট্রেইটর তাকে বলবো না, আমি বলবো যে সে ইলিগাল কাজ করেছে, আমেরিকার আইন ভঙ্গ করেছে এবং সেই যদি কখনো তাকে আমরা পাই তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। তবে এইটাও আবার বলেছে যে আমি যদি আমাকে ডিএনআই হিসাবে আমাকে যদি মনোনীত করা হয়, আমাকে যদি অনুমোদিত করা হয়, তাহলে আমি মেক শিওর করব যে স্নোডেন যেই কাজটি করতে পেরেছে সেই রকম যাতে কেউ এই যে আনফেডার্ড অ্যাক্সেস যে ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো যে নিতে পারে সেটা লিমিট করে দেওয়া হবে, কারা কারা সেগুলি দেখতে পাবে। এবং তারা এইটাও করবে যে অবৈধভাবে যাতে কোনো সার্ভেলেন্স হয় না, এবং এইটাও করবে তিনি আশ্বাস দিয়েছেন যে কারো যদি কোনো এই ইন্টেলিজেন্স কমিউনিটিতে যদি কারো কোনো অভিযোগ থাকে, কারো কোনো যদি কোনো প্রোগ্রাম সম্পর্কে কারো যদি আপত্তি থাকে, সেইটা নিয়ে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খোলা মনে খোলা চ্যানেলে যাতে যোগাযোগ করতে পারে। এবং তিনি এমন একটা মেকানিজম করবেন যে যাতে এই তার অধস্তনরা ভয় না পেয়ে নির্ভয়ে যাতে সরাসরি তার সাথে কথা বলতে পারে এবং তাকে জানাতে পারে যে এখানে একটা অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমি সেইভাবে সেটা ব্যবস্থা নেব। তিনি আরেকটা জিনিস আশ্বস্ত করেছেন সিনেটর ডন ইয়ংকে। সিনেটর ডন ইয়ংয়ের দাবি ছিল যে এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা যাবে না, সাধারণ ক্ষমা ঘোষণা করা যাবে না, এবং সেটা তিনি বলেছেন যে তিনি এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করার জন্য, সাধারণ ক্ষমা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ধরনের রিকমেন্ডেশন জানাবেন না। তো ইটস মানে উইন উইন সিচুয়েশন ফর অল। এইখানে সিনেটর সুজান কলিন্স, তারপরে জেমস ল্যাংফোর্ড, তারপরে সিনেটর ডন ইয়াং, তাদের যেই আপত্তিগুলি ছিল, তাদের যে রিজার্ভেশনগুলি ছিল, যে কোশ্চেনগুলি ছিল, সেইগুলি যথাযথভাবে এই তুলসী গাবার্ড উত্তর দিয়েছেন এবং তারা সন্তুষ্ট। এবং তারা বলেছেন যে আমাদের ডন ইয়াং সরাসরি বলেছেন যে আমাদের আমেরিকার সংবিধানে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে যে একটা নমিনিকে যথাযথভাবে যাচাই বাছাই করা, তার উদ্দেশ্য আদর্শ সম্পর্কে অবগত হওয়া, আমি আমার সেই কাজটুকু করেছি এবং আই এম হ্যাপি এবং আই এম হ্যাপিলি অ্যাডভান্সিং আর নমিনেশন টু দি ইউনাইটেড স্টেটস সিনেট। এখন ইউনাইটেড স্টেটস সিনেটে এই মুহূর্তে সো আপনারা ভাবেন যে এই কমিটিতে যদি এই তিনজনের একজনও বেঁকে বসতো, একজনও যদি চলে যেত ডেমোক্রেটদের দিকে, তাহলে ডেমোক্রেটটা হয়তো 9, রিপাবলিকানরা হয়তো 8, আর এই তিনজনই যদি চলে যাইতো তাহলে রিপাবলিকানরা হয়তো 5, ওরা হয়তো 11। তাহলে এই নমিনেশন কোনোভাবেই সিনেটে যেতে পারতো না। আর এখন সিনেটে রিপাবলিকানরা 53 এবং ডেমোক্রেটরা 57 আছে। সুতরাং এখন যদি এই তিনজনও চলে যায় তাতে কিছুই হবে না, কারণ ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে এই টাই ব্রেক করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মোটামুটি আশ্বস্ত করতে পারি, মানে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, বাট হার নমিনেশন ইজ গুড টু গো রাইট নাও। আমি বলবো যে শি উইল বি দি নেক্সট or she is the next DNI, Director of National Intelligence of the United States, এই ট্রাম্পের গভর্নমেন্টে, এবং তিনি CIA এবং FBI, ATF, তারপরে এই জাতীয় ট্রেজারি ডিপার্টমেন্ট, এই জাতীয় 18টি গোয়েন্দা সংস্থা তিনি তদারকি করবেন। এবং প্রতিদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই ডেইলি ব্রিফিংটা পায়, সেই ডেইলি ব্রিফিংটা তিনি প্রত্যেক দিন অফিস খোলার শুরুতেই তিনি ডোনাল্ড ট্রাম্পকে দিবেন, এভরি সিঙ্গেল ডে। দ্যাটস ওয়াট দি জব অফ দি DNI এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রথম যেই ব্যক্তিটি কথা বলেন সেটা হলো DNI প্রেসিডেন্টের সাথে, এবং সেই পদে তুলসী গাবার্ড যাচ্ছে এবং উই আর ভেরি প্রাউড অফ হার। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।